হাই বন্ধুগণ, আমি চলে এসেছি। আমার নাম আত্মা। এই ছেলেটা নিজের গার্লফ্রেন্ডকে কি গিফট দেবে এই ভ্যালেন্টাইন্স ডে চিন্তা করে যাচ্ছিল। ছোটখাটো গিফট না, সোনার পায়েল না রূপোর পায়েল। এবার ছেলেটা এটা নিয়ে কনফিউজ যে সোনা দেবে না রূপো দেবে, কারণ কি পায়ে তো আবার নাকি শুনেছিল এখন একদিন সোনা পড়তে নেই। আমি তো আত্মা, এই নিজের ভেতরে ঝাঁকলে পরেই সম্পূর্ণ সব উত্তর পেয়ে যেত, কিন্তু এ তো ঝাঁকবে না। প্রথম একটা কথা বলো তো, তোমরা কি জানো মানুষের শরীরের রক্তের ভেতরে সোনা আছে? হ্যাঁ, সেই সোনা, যেই সোনা তোমরা ভাবছো, যেই সোনা তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে দাও। ও, তোমরা তো আবার কিছুই জানো না। আচ্ছা যাই হোক, জিনিসটা এবার পরিষ্কার করে বলি। সোনা সেখানে পড়তে হয় যেখানে রক্ত টানবে। যেমন ধরো কোনো মেয়ে যদি গলার এখানে সোনা পড়ে, তাহলে রক্তকে সে টানবে, নিচ থেকে উপর দিকে টানবে। যদি মাথার এখানে টিকলি পড়ে, তাহলেও রক্ত মাথার দিকে টানবে। যদি হাতের এখানে সোনা পড়ে, সেটাতেও রক্ত টানবে। নাকে নথ পড়বে, সেখানেও রক্ত টানবে। নিচ থেকে উপর দিকে রক্তকে টানে, কারণ রক্তকে টানার ক্ষমতা আছে সোনার। সোনা রক্তকে টানে, এটা আমি বলছি না, এটা আয়ুর্বেদে লেখা আছে, তোমরা খুঁজে পেয়ে যাবে। এবারে তুমি ভাবো, যে রূপো, সেই রূপো কি করে? রূপো রক্তকে দূরের দিকে ঠেলে। এই জন্য কোমরের নিচের যেসব অঙ্গ আছে সেই সব অঙ্গে রূপো পরা হয়, কারণ রূপো রক্তকে বিপরীত মুখে ঠেলে। এই জন্য আমরা একটা জিনিস তো জানি, রক্তকে চলাচল খুব সুন্দর করানোর জন্য সোনা এবং রূপো পরাটা বাধ্যতামূলক। মেয়েদের ভেতরে রক্ত তো একটু কম চলাচল করে, এন্ড মেয়েদের রক্তের সমস্যাটা একটু বেশি দেখা যায়, তাই বলে মেয়েরাই সব থেকে বেশি পরে সোনা এবং গয়না পরে থাকে। আর যদি তোমরা নিজেদের ধনী দেখাতে চাও, তাহলে একটা কথা জানিয়ে দিচ্ছি, মানুষের রক্তের ভেতরেই সোনা আছে। 5 লিটার রক্তে 0.28 মিলিলিটার সোনা থাকে। আবার কারোর কারোর ওজন অনেক বেশি, রক্তের পরিমাণও অনেক বেশি, তাদের সোনার পরিমাণও অনেক বেশি। তোমরা তো জন্মগত বড় লোক, ছেলেটা আবার নিজের গার্লফ্রেন্ডকে সোনা দেবে না রূপো, সেটা আবার ভাবতে হবে না। চিন্তায় ঢুকে 2-4টা উত্তর তো দিলাম, দেখি এবার কি করে। শরীরে ঢুকলেই সব ভুলে যাব, বাইরে বেরোলেই সব মনে পড়বে, কারণ আমার নাম আত্মা। টাটা।